এসএসসি বেস 2024-এর পরীক্ষার্থীরা ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের যে অফিস সেটা ঘেরাও করে ফেলেছে। তারই পরিপ্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার বিশ্বাস নিচে নেমে আসে এবং তিনি জানান যে গতকালকে যে আন্দোলনটা করা হয়েছে এসএসসি পরীক্ষা নিয়ে সকল বোর্ড থেকে তাদের যে স্মারকলিপি শিক্ষার্থীরা যেটা প্রদান করেছিল স্ব বোর্ডে সেই স্মারকলিপিগুলো এসে তার কাছে পৌঁছেছে এবং সেই স্মারকলিপি সহ ওনার কাছে যে স্মারকলিপিটা এখন দেওয়া হবে, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা যেই স্মারকলিপিটা প্রদান করবে সেই স্মারকলিপি সহ উনি এখন শিক্ষা মন্ত্রণালয়ে চলে যাবে। সেখানে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান যে উপদেষ্টা তার সাথে আলোচনা করবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রত্যেকটা অফিসার এখানে থাকবে, তারা আলোচনা করবে যে আসলে কি করা যায়। তো এখানে তপন কুমার বিশ্বাস সহ আমাদের যে সমন্বয়কারীরা আছে সকলেই কিন্তু এটার পজিটিভ একটা দিক দেখছে এবং তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করছে। সেই জায়গা থেকে বলা যায় যে এখানে ওটু পাস না হলেও কিন্তু এখানে আমাদের যে সাবজেক্ট ম্যাপিং সেই বিষয়টা হতে পারে। তো এখানে যে বিষয়টা করছে প্রত্যেকেই আন্দাজ করতে পারতেছো যে এখন দেশের যে আবহাওয়া বা পরিবেশ সেটা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে। এখন শিক্ষার্থীরা আসলে যা চায় তাই মনে হয় পেয়ে যাবে। তো সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে পজিটিভ সাড়া পাওয়া যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের রেজাল্ট চলে আসবে, কারণ ইতিমধ্যে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান তিনি কিন্তু সকল শিক্ষা বোর্ডেরও আবার আলাদা করে চেয়ারম্যান, তো উনি কিন্তু সকল বোর্ডের স্মারকলিপি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চলে গেছেন। সেখানে আলোচনা করবে। আলোচনা করার পর আসলে বিভিন্ন মিডিয়া অর্থাৎ বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তাদের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হবে। তো টেনশন করার কিছু নাই, এখান থেকে তোমাদের পজিটিভ রেজাল্টই আসবে সেটা আমরা বিশ্বাস করি।